হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ওবিসি সংক্রান্ত বিষয়ে কলেজ অ্যাডমিশন নিয়ে তৈরি হয়েছে জটিলতা এবং অলরেডি কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে কলেজ অ্যাডমিশনের আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন যে কলেজ অ্যাডমিশনের এই পোর্টাল পুনরায় কবে খুলবে। কেননা ছাত্রছাত্রীগুলো দীর্ঘ 1 থেকে 1.5 মাস অপেক্ষা করার পর তারা কিন্তু সুযোগ পেয়েছিল কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য এবং সেই মতো তারা ফর্ম ফিল আপও করছিল। যদিও গতকাল রাত্রে আমরা দেখেছি যে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলেজ অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেখানে কিছু চেঞ্জেস করা হয়েছে, অর্থাৎ ওবিসি ক্যাটাগরিতে যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা আর ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদেরকে পুনরায় রিসাবমিট করতে হবে। আর এখানে উঠছে প্রশ্ন যে পোর্টাল যদি অফ থাকে তাহলে রিসাবমিটটা আমরা করবোটা কি করে। এর সাথে সাথে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তাদের রিসাবমিট করতে হচ্ছে, আর যারা এই মুহূর্তে ওবিসি আছো জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করতে হবে বলা হচ্ছে। কিন্তু জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করার পরবর্তীতে কোর্টের কেস মিটে গেলে, লিগাল প্রসিডিংস মিটে গেলে আবার তোমাদের যারা ওবিসি তোমরা থাকবে তাদেরকে লিঙ্ক দেওয়া হবে, সেই অনুযায়ী তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ সেখানে ওবিসিটাকে মেনশন করতে হবে। কিন্তু এখন তো ওবিসি নেই এবং আমরা দেখেছি যে কলেজ অ্যাডমিশনের সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ চলছে সেখানে ওবিসি ইডব্লিউএস টোটালটাকেই উড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি হতে চলেছে আগামীতে, এবং আজকে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। কালকের ভিডিওটাতে যেমন সাপোর্ট করেছো আজকের ভিডিওটাতেও সাপোর্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না। তো যারা নতুন আছো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন, প্লিজ প্রচুর লাইক করো ভিডিওটাতে, কেননা আজকে প্রচুর তথ্য আসতে চলেছে। ক্যালকাটা হাইকোর্টে আজকে ওবিসি নিয়ে যে কলেজ অ্যাডমিশনের যে শুনানিটা সেটা আজকে 2টো নাগাদ কিন্তু হতে চলেছে। তথ্য এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তার সাথে জয়েন্টের যে বিষয় সেটাও রয়েছে। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলেজ অ্যাডমিশনের ওয়েবসাইটটা গতকাল রাত থেকে বন্ধ হয়ে গেছে এবং সেখানে আমরা যে 3টে থেকে 4টে পয়েন্ট দেখেছিলাম, স্ক্রিনশটটা আমি তোমাদের একটু দিয়ে দিলাম। এখানে এই জিনিসগুলো বলা হয়েছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, দাদা ওয়েবসাইটটা তো অফ রয়েছে, তাহলে আমরা ফর্মটা রিসাবমিট কি করে করব? আমরা তো অলরেডি সাবমিট করে দিয়েছি ফর্মটা, তাহলে কি হবে? প্রশ্ন হচ্ছে পোর্টাল তাহলে না খোলা পর্যন্ত তোমরা রিসাবমিট করতে পারছো না। 1 জুলাই পর্যন্ত তোমাদের টাইমটা দেওয়া ছিল, কিন্তু অলরেডি এই যে 2টো দিন তোমাদের লস হচ্ছে। আশা করি উচ্চশিক্ষা দপ্তর এটা দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে ডেটটাকে এক্সটেন্ড করানোর চেষ্টা করবে, কেননা ওবিসি সংক্রান্ত ইস্যুটা ছাত্রছাত্রীদের ইস্যু এবং এখানে ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই, এখানে পুরো সিস্টেমের দোষ। সিস্টেম ভার্সেস কোর্ট চলছে, তাহলে এখানে নর্মাল ছাত্রছাত্রীদের ভোগান্তিটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এখানে তাদের কোনো অপরাধ নেই, তা সত্ত্বেও তাদেরকে সাফার করতে হচ্ছে। তাই অবশ্যই ডেটটাকে এক্সটেন্ড করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সাইট এটা কখন খুলবে, সাইটটা কেন বন্ধ আছে সেটা আগে আমাদের জানতে হবে। প্রথমত সাইট বন্ধ আছে, ওবিসির যে জায়গাটা ছিল সেটাকে অমিট করা হচ্ছে, অর্থাৎ ওবিসির জায়গাটাকে সরানো হচ্ছে। সেখানে এসসি এসটি এবং জেনারেল যে ক্যাটাগরি সেটাকে রাখা হচ্ছে, ইডব্লিউএস রাখা হবে কিনা এখনো আমরা বুঝতে পারছি না। তো তার জন্য ওয়েবসাইটটাকে মেনটেনেন্সে রাখা হয়েছে। 2 নম্বর যেটা রয়েছে, আজকে কলকাতা হাইকোর্টের যে শুনানি রয়েছে তার পরবর্তীতে 2টো থেকে 3টের পর ওয়েবসাইটটা ওপেন করে দেওয়া হতে পারে। মেবি রাজ্য সরকার উচ্চশিক্ষা দপ্তর দেখতে চাইছে যে কলকাতা হাইকোর্টে আজকে কি হতে চলেছে। যদি কলকাতা হাইকোর্ট বলে যে এই প্রসেসে ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া যাবে তাহলে সাইটটা ওপেন হতে পারে, না হলে মেবি সাইটটা ওপেন নাও হতে পারে। পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা দেখার। 3 নম্বর যেটা হচ্ছে, ওবিসিটাকে সরানোর পর যে যে প্রসিডিংসগুলো থাকবে সেইভাবে ওয়েবসাইটটাকে পুনরায় আবার একবার মডিফাই করা হচ্ছে। এই 2-3টে কারণে ওয়েবসাইটটা বন্ধ আপাতত কিন্তু থাকতে পারে। এছাড়াও আরও একটা কারণ থাকতে পারে, যেটা রাজ্য সরকার যেহেতু আজকে মুভ করতে চলেছে কোর্টে, রাজ্য সরকার সেখানে দেখাতে পারে যে আমরা ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু অফ রেখেছি, ফর্ম ফিল আপ প্রসেস চলছে না। তো আজকে 2টোর পর আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি রিসাবমিট করতে হয় তোমাদের, বা দেখা যাচ্ছে কোর্ট বলে দিল যে না পুরো যে ফর্ম ফিল আপের প্রসেস আপনারা বন্ধ রেখেছেন বা ফর্ম ফিল আপের জায়গা থেকে ওবিসিটাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, এটা করলে হবে না, ওবিসিটাকে রাখতেই হবে। 2010-এর নিয়ম মেনে 66 জাতিকে নিয়েই আপনাদের ওবিসির যে জায়গা সেটা রাখতে হবে, আদারওয়াইজ আপনারা তুলতে পারবেন না। তাহলে মেবি আবার ওবিসির সেই জায়গাটা চলে আসতে পারে। এবং এই যে প্রতি ঘন্টাতে কয়েক হাজার ফর্ম জমা পড়ছে, এই ফর্মগুলো পরবর্তী ক্ষেত্রে তো রিকারেকশন বা মডিফাই করতে হবে ওয়েবসাইটকে বা সিস্টেম আছে সেই সিস্টেমকে, যার জন্য মনে হয় 24 থেকে 48 ঘন্টা ফর্ম ফিল আপটা বন্ধ রাখা হচ্ছে, যাতে নতুন করে কি ডিসিশন হচ্ছে সেটার আগে কেউ ফর্ম ফিল আপটা করে সমস্যা না বাড়াতে পারে বা ফর্ম ফিল আপটা করে প্রবলেমটা আরও না বাড়তে পারে, সেক্ষেত্রে আরও জটিল প্রসেস হতে পারে। এই জিনিসগুলো আপাতত রয়েছে।
তো আমি তোমাদের বলবো সাইট ওপেন হলে মেবি নতুন কোনো ইনস্ট্রাকশন সেখানে আসতে পারে। গতকালকে রাত্রে তো ইনস্ট্রাকশন এসেছে, নতুন কোনো ইনস্ট্রাকশন আসতে পারে যে কোর্টের অর্ডার অনুযায়ী এটা হচ্ছে বা এটা হতে চলেছে। তবে একটা কথা বলি, এই প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদাভাবে নোটিফিকেশান দেওয়া হচ্ছে। যেমন আমরা আজকে দেখতে পাচ্ছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ওবিসির জেরে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছিল, ক্যালকাটা ইউনিভার্সিটির যে এমবিএ অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছিলো, সেই এমবিএ অ্যাডমিশন কিন্তু স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ পুরোটাই ওবিসি। এবং লাস্ট 1.5 মাস ধরে আমরা এটাই দেখে আসছি, বলা ভালো মে মাস থেকে এটা আমরা দেখে আসছি, 2 মাস হতে চললো, এই সমস্যা থেকে কিন্তু বেরোনো যাচ্ছে না। ক্যালকাটা ইউনিভার্সিটির যে এমবিএ অ্যাডমিশনের প্রসেস সেটা বন্ধ হয়ে গেল। এবং এর আগেও আমরা দেখেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এলএলবি অ্যাডমিশন বলো বা ক্যালকাটা ইউনিভার্সিটির এলএলবি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে কোনো প্রসেস হয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটির ইনহাউস কোর্সেসও বেশ কিছু রয়েছে, এলএলবি থেকে শুরু করে হোম সায়েন্স থেকে শুরু করে ইউজি কোর্সেস, এই কোর্সেসগুলো রয়েছে, সেই কোর্সগুলোতেও কিন্তু অ্যাডমিশন প্রসেস স্টার্ট করা যাচ্ছে না এই ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য। এবার আসি রাজ্যের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে জিএনএম, এএনএম এবং জেনপাস ইউজি। জেনপাস ইউজি এবং জিএনএম, এএনএম এর ক্ষেত্রেও সেম প্রবলেম তৈরি হচ্ছে ওবিসি সংক্রান্ত বিষয়ে। সেই ক্যান্ডিডেটগুলো কি এন্ট্রান্স দেবে নাকি তাদের এন্ট্রান্স দিতে হবে না, নাকি মেরিট বেসিস অ্যাডমিশন হবে, এই নিয়ে কোনো ডিসিশনে এখনো পর্যন্ত গভর্নমেন্ট আসতে পারলো না। এদিকে অন্যান্য স্টেটের সেম এইচএস পাস করা ক্যান্ডিডেটরা কিন্তু তারা অলরেডি ভর্তি হয়ে ক্লাস শুরুর দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ আমাদের স্টেটের এই ক্যান্ডিডেটগুলো কিন্তু পিছিয়ে রয়েছে, এদের একটা ফিউচার রয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার নেক্সট যে বক্তব্যটা রয়েছে আমার, সেটা হচ্ছে ডব্লিউবিজেই নিয়ে। ডব্লিউবিজেই নিয়ে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে ডব্লিউবিজেইর পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে লিডিং নিউজ পেপারকে জানিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ওবিসি সংক্রান্ত বিষয়ে কোনো সলিউশন আসছে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট বের করবে না। ওবিসি সংক্রান্ত কোনো গ্রিন সিগন্যাল আসলেই তারা রেজাল্ট পাবলিশ করে দেবে, না হলে আবার এই ওবিসি যে সেকশন এটা যদি উঠিয়ে তারা রেজাল্ট পাবলিশ করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং এর ক্ষেত্রে বা অন্যান্য যে বিষয় সেগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তার জন্য তারা দেখতে চাইছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে তারা কথা বলছে এবং তারা লিগাল যে হেল্প সেগুলো তারা নিতে চলেছে বা সেগুলো তারা নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেইগুলো পুরো প্রসেস বা সমস্ত যে ডিসিশন সেটা না হচ্ছে, জয়েন্টের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না। এবং কখন জয়েন্টের রেজাল্ট বেরোবে সেটা তারা বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। তো এই ছিল আপাতত এই মুহূর্তের আপডেট। এবং আজকে ক্যালকাটা হাইকোর্টে দুপুর 2টোর পরে কি হতে চলেছে সেটা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। তার জন্য স্টে টিউনড উইথ এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো চলো, এই পর্যন্ত রইল ভিডিওটি, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই এই তথ্যটা পেয়ে যায়। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।